ছেলের মাদের উদ্দেশ্যে আমি আজকে কয়েকটা কথা বলছি। হয়তো আমার কথাটি শুনলে অনেকের খারাপ লাগবে, আবার অনেকের ভালো লাগবে। তারপরেও বলছি, আপনাদের যুক্তির সঙ্গে নাও মিলতে পারে, তারপর একটু চেষ্টা করছি কথা বলার। কথাগুলি শুনুন, তারপরে অবশ্যই কমেন্ট করুন। ভালো মন্দ দুইটাই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমিও কিন্তু দুইটা ছেলের মা। ছেলে আপনার ততদিনই আপন যতদিন না আপনি ছেলেকে বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার পরে একটু ছেলে থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যতটুক পারুন ততটুক একটু মায়া মমতা কম দেখাবেন। যতটুক সম্ভব ততটুক নিজেরটা নিয়ে নিজে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। কারণ একটা কথা আছে না, বৌমা কখনো মেয়ে হয় না, আর শাশুড়ি কখনো মা হয় না। কথাটা কিন্তু বাস্তব সত্যি। অন্য কেউ মানক আর না মানক, আমি মানি। যতটুকু পারুন ছেলে থেকে দূরে থাকেন, বউ থেকে দূরে থাকুন। আর শাসন তো প্রশ্নই উঠে না। কারণ আপনার মেয়ে যখন একটা অন্যায় করবে, তখন কিন্তু আপনি মেয়েকে শাসন করতে পারবেন। প্রয়োজনে একটা থাপ্পড়ও দিতে পারবেন। প্রয়োজনে তাকে দুইটা কথা শোনাতে পারবেন। সে কিন্তু ঘুরে এসে আপনাকেই মা বলবে, আবার আপনাকে জড়িয়ে ধরবে। আপনিও আপনার মেয়েকে জড়িয়ে ধরতে পারবেন। কিন্তু আপনার বৌমার সঙ্গে যদি এরকম কিছু একটা করতে চান বা একটু শাসন করবেন, পরবর্তী সময় আবার আপনিই সে আদর করবেন, সেটা যদি আপনি ভাবেন, আমি মনে করব আপনি সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি শাসন করবেন তো দূরের কথা, আপনি যে তাকে আদর করবেন সেই সুযোগটাই আপনাকে সে দেবে না। কেন দেবে না? সে তো আপনাকে মানতেই চাইছে না। কারণ বর্তমানে 85% মেয়েদের তাদের মা বাবাই দেবতুল্য, শ্বশুর শাশুড়ি না। আপনি যত কষ্ট করে ছেলেকে মানুষ করুন, যাই করুন, যেরকমই কষ্ট করুন না কেন, আপনার কষ্টের সীমা ছিল না একটা সময়, কিন্তু এখন আর আপনার সেই কষ্টের কোনো মূল্য নেই। আপনি যদি তাকে আদর করেও কথা বলুন, সেটা তো সে দূর ধরার চেষ্টা করবে। তো কাজেই আমি মনে করি নিজে ভালো থাকার জন্য, আপনার বৌমার ভালো থাকার জন্য দুইজনে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। আর যখন আপনি নিজের থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন বা চলবেন, তখন আপনি সুখে থাকতে পারবেন। আর যত আপনি আগলে রাখতে চাইবেন আপনার কাছে, আপনার মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, ততই আপনি হালকা হয়ে যাবেন। অশান্তি বাড়বে যারা, কখন কমবে না। কেন বলছি জানেন? বর্তমানে যে সমস্ত পরিস্থিতি দেখছি, তার উপর ভিত্তি করেই কথাগুলি বলছি। আর এই কথাগুলি সম্পূর্ণ সত্যই বলছি, মিথ্যা বলছি না। আপনি ততদিনই ভালো থাকবেন যতদিন ছেলেকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। তারপরেও আপনি ভালো থাকবেন যদি ছেলের থেকে, ছেলের বউ থেকে একটু দূরত্ব বজায় থাকুন, মায়ের মমতা ছেলের প্রতি একটু কম দেখান। আপনিও ভালো থাকবেন, আপনার ছেলেও ভালো থাকবে, আপনার ছেলের বৌমাও ভালো থাকবে। কারণ বৌমা তার মাকে 1000 টাকার শাড়ি কিনে দিতে চাইলেও ছেলে খুশি মনে দিয়ে দেবে, কিন্তু আপনার জন্য 100 টাকাও জুটবে না। কাজে অশান্তির কোনো দরকার নেই। আপনিও ভালো থাকুন, ছেলেও ভালো থাকুক, দূরে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।